যে কিতাবটা লিখলেন থিসিসটা করলেন ঢাকা ইউনিভার্সিটিতে ফিকহ শাস্ত্রী ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কিতাবটা লিখছেন না আপনারা? এটা ইসলামিক ফাউন্ডেশন, গভর্নমেন্ট সরকার এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে বের করছে। সারা পৃথিবীতে এই কিতাবটা ছড়িয়ে যাচ্ছে। কারণটা কি? আমাদের মাযহাবের ইমাম ছিলেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ যিনি আল্লাহ পাকের তাজাল্লি নূরে একশতবার দর্শন করেছেন। সুবহানাল্লাহ। আর তারই ধারাবাহিকতায় আমার মনে হচ্ছে বর্তমান বিশ্বে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জীবিত নাই। আমার মনে হচ্ছে বর্তমান বিশ্বে যদি কেউ মাযহাবের যদি ইমাম হয় তাহলে আমার মনে হয় একজন ইমাম হবে, তার নাম ডক্টর মুফতি মনজুর ইসলাম সিদ্দিকী রাহিমাহুল্লাহ। কারণ আমার মুর্শিদ কেবলা যে আমরা যে কথা বলি এটা আমরা যেন মানে না, তার যোগ্যতায়, দক্ষতায়, এবিলিটিতে বাংলাদেশের বহু তালেব চিন্তা করে, ভাবনা করে যে মানিকগঞ্জের হুজুরে আউট অফ সিলেবাসে রাখে অনেকে আন্দোলন করতেছে, সেমিনার করে, সিম্পোজিয়াম করে, আমাকে ডাকে না। এরকম আছে কিনা? কেন ডাকে না? কারণ ডাকলে তো আমরা হবে প্রধান বক্তা, প্রধান মেহমান, ওটা সিয়ার থাকবে না। এই জন্য একটু অসুবিধা হবে বলে আব্বারে কয় না। কথা ঠিক কিনা? জোরে কর। আব্বারে খাওয়া লাগবে না। আব্বা বলছে আজ আমার রাজনৈতিকের দরকার নাই, দলের দরকার নাই, ইনশাআল্লাহ 5 কোটি টার্গেট দিছি, 5 কোটি টার্গেটের মাধ্যমে প্রমাণ করে ছাড়বো ওই রাজনীতি ছাড়া তো মানুষকে ভালো করা যায়, খারাপ মানুষকে ভালো করা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে কয় মুফতি সাহেব আপনার গলার কণ্ঠ সুন্দর, এলেম কালাম আছে, আপনি আসেন জামাত ইসলামে আসেন। তো আমি তো কি শোনেন, আমার তো মা বাপ নাই, আমার মা বাপ পৃথিবী থেকে চলে গেছে, কিন্তু আমার এখন মা বাপ হলো মানিকগঞ্জ। আমি বলেছি আমার মা নাই, বাবা নাই, আমার মা বাপ হলেন মানিকগঞ্জের আল্লাহর ডক্টর মনজুর ইসলাম সিদ্দিকী সাহেব। আমার আব্বা নিষেধ আছে, কোন দল করা যাবে না, কোন দলে যাওয়া যাবে না। এই জন্য আমার মুর্শিদ কেবলার বাইরে আমরা মানিকগঞ্জের মতো করি কোন দলে প্রবেশ করতে পারবো না। কথা ঠিক আছে কিনা? ধরে তারা চায় যে মুক্তি সাহেবের গলার কণ্ঠ বলো, তারপরে মোটামুটি কেউ ওয়াজ করতে পারে। এই কথা যদি আমার যদি আসে তাহলে তো মোটামুটি জিহাদি ভূমিকা পালন করে হ্যান্ডব্যাগ একটা কিছু করা যাবে না। আছে কিনা? কিন্তু আমি আমার মুর্শিদ কেবলা বলেছেন আমার যারা বলি তারা কোনো দলে যাইবা না, কোনো দল করবো না। এই জন্য দলে যাই নেই, জেকের কম করি আর বেশি করি, আব্বার হুকুমের জন্য তাকে থাকতে পারি। কথা কি খারাপ করতেছি? খারাপ করতেছি? আমি বলেছি বর্তমান বিশ্বে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নাই, ওনার অ্যাবসেন্সে বর্তমান বিশ্বে যদি ফিকহ শাস্ত্রের যদি কোনো মান যদি হয় তার নাম হবে মানিকগঞ্জের পীর ডক্টর মুফতি মনজুর ইসলাম সিদ্দিকী সাহেব। বর্তমান বিশ্বে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ নাই। আমার মনে হয় ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ অ্যাবসেন্সে বর্তমান বিশ্বে যদি ইমাম গাজ্জালী হতে চায়, আমার মনে হয় একটা লোকে হবে, নাম্বার ডক্টর মুফতি মনজুর ইসলাম সিদ্দিকী সাহেব। আর তো জোরে বলেন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? সবাই নবীদের পার্লামেন্ট স্বপ্নে তাফসীর কিতাবের মধ্যে ঘটনা আছে। তো মুসা আলাইহিস সালাম আমার নবীর দিকে খুব রাগারাগি করতেছে। কোন নবী? জোরে বল। মুসা নবী রাগারাগি করতেছে। মুসা নবীর আমল, আখলাক, চেহারা দেখে বিশ্ব নবী বললেন, মুসা রে তোমার মেজাজ এত হট মেজাজ কেন?
এটা জোরে করবেন না সুবহানাল্লাহ। তোমার মেজাজ এত হট কেন? আর মেজাজ হট হবে না। আপনি বলেছেন আল উলামা উম্মতি কাআনবিয়া বনি ইসরাঈল। বনি ইসরাঈল নবীগণের যে সম্মান আর আপনার উম্মতের একই সম্মান, উম্মতের আলেমের একই সম্মান। আপনি কেন এই ওয়াজ করেছেন? আমার নবীকে কয় মুসা নবী হট মেজাজ। আল্লাহ রাসূল বললেন, মুসা রে তোমার প্রশ্ন ঠিক আছে, কিন্তু এখানে তো বহু নবী বসা, তো এখানেও আবার আমার একজন রূহানী সন্তান আছে, তার নাম ইমাম গাজালি, মুসলিমের শেষের দার্শনিক। তো আমি কেন যে বলছি আমার উম্মতের আলেম আর বনি ইসরাঈল নবীগণের নবী সমান মর্যাদা আমি দিছি, কেন দিছি? এই প্রশ্নের জবাব আমি বিশ্ব নবী কেন দিব? এই প্রশ্নের জবাব দিব আমার রূহানী সন্তান ইমাম গাজালি। তো মুসা আলাইহিস সালাম প্রশ্ন করেন ইমাম গাজালিকে একটা, কয়টা প্রশ্ন করে? একটা। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর রূহানী সন্তান, পাওয়ারফুল নবী, একটু পাওয়ারটা দিছে না, ওই পাওয়ারে ইমাম গাজালি মুসা নবীর একটা প্রশ্নের উত্তর উনি 10টা উত্তর দিয়ে দেন। আর দুজোর বলে সুবহানাল্লাহ। একটা প্রশ্নের উত্তর কয়টা দেয়? একটা প্রশ্ন করলে উত্তর একটাই আসে, কিন্তু মুসা নবী প্রশ্ন করে ইমাম গাজালির একটা, ইমাম গাজালি উত্তর দেয় কয়টা? 10টা। তো মুসা নবীর আগে সে কমছে না বাড়ছে? আরো জোরে কর। মানে কাটা গায়ে আবার লবণ। তো মুসা নবী কয়, হে রাসূল আপনার রূহানী সন্তান ইমাম গাজালিকে প্রশ্ন করি একটা, কেন সে 10টা উত্তর দেয়? আমার রাসূল বলে, মুসা রে আমি নবীকে নিয়ে এত টানাটানি কেন? তুমি প্রশ্ন একটা করো, সে প্রশ্ন উত্তর 10টা দেয়। ইমাম গাজালিকে জিজ্ঞাসা করো কেন যে সে 10টা উত্তর দেয়? জোরে বল। মুসা নবী ও জায়গা নবীর খেলা খাইলে আরো রাগ করতেছে না বাড়তেছে? রাগ বাড়তেছে। এটা কিন্তু তাফসীরে বর্ণনা, স্বপ্নে বর্ণনা করছে। মুসা আলাইহিস সালাম ডাকতে বলেন, ইমাম গাজালি তোমাকে প্রশ্ন করে একটা, তুমি কোন কারণে 10টা প্রশ্নের অ্যানসার দাও? ইমাম গাজালি ডাকতে বলছেন, আপনি বনি ইসরাঈল সম্প্রদায়ের নবী হতে পারেন, কিন্তু আমার মন বা আপনি লবণ জ্ঞানী একটু কম। লবণ জ্ঞান আপনার কম। সুবহানাল্লাহ। রাত কি কমছে না বাড়ছে? আবারও এটা জোরে বল। মুসা নবী ডাকতে বললেন, ইমাম গাজালি প্রশ্ন করে একটা উত্তর কেন 10টা দাও? ইমাম গাজালি ডাকতে বলেন, আপনি বনি ইসরাঈল সম্প্রদায়ের নবী হতে পারেন, কিন্তু লবণ জ্ঞানটা হলো আপনার কম। আপনি কি জানেন না আল্লাহ যখন আপনাকে প্রশ্ন করেছিলেন, মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা রে তোর হাতের ভিতর কি? উত্তর হবে লাঠি। আপনি শুধু লাঠি বলেন নাই, আপনি বলেছেন হাতে লাঠি, এই লাঠি দিয়ে বল করে আল্লাহর জিকির করি, এই লাঠি দিয়ে চরম ভূমিতে আমি কবি ছড়াই, এই লাঠি দিয়ে গাছের পাতা মারি। হযরত ইমাম গাজালি বললেন, মুসা রে আল্লাহ আপনাকে প্রশ্ন করলেন একটা, হাতে কি? উত্তর হবে লাঠি। তা না বলে এতগুলি প্রশ্নের জবাব মুসা কালিমুল্লাহ কি জন্য আপনার আল্লাহকে দিয়ে দিলেন? এই ফাঁকে সাইড থেকে বিশ্ব নবী মুস্কি মুস্কি হাসি দিয়ে বললেন, মুসা রে আমার যোগ্য সন্তান ইমাম গাজালি কত যারা আলেম হওয়া
হবে তারাই হবে তোমাদের মতো নবীগণের সমান মর্যাদা। এই জন্য বর্তমান বিশ্বে ইমাম গাজালির মতন বিশ্ব নবীর রুহানি সন্তান, যোগ্য রুহানি সন্তান যদি পৃথিবীতে একজন থেকে থাকে বর্তমান বিশ্বে, আমার মন কয় তিনি হবে মানিক মানিক ডক্টর মুফতি মনজুরুল ইসলাম সিদ্দিকী সাহেব। মুর্শিদ দাদাও একটু সামনে জন্মের দেখা দেখব মুর্শিদ তারাও একটু সামনে জন্মের দেখা দেখব মুর্শিদ বাবা এমনই একজন তারে না দেখিলে পারে জানা সুরায় না রে মুর্শিদ মুর্শিদ হারাইয়ার পাবি না লোহার বানাইছে রে গঞ্জা সোনা মুর্শিদ দাঁড়াও একটু সামনে জন্মের দেখা দেখব তামাকাশা পড়িলে পরিষ্কার হয় গোসলে মাজলে হৃদ মন্দিরে জল পড়িলে বলেন সবাই হৃদ মন্দিরে হৃদ মন্দিরে দুধে দুইলে সাফায় লোহার বানাইছে গঞ্জা সোনা মুর্শিদ বরস মনি লোহার বানাইছে গঞ্জা সোনা মুর্শিদ দাঁড়াতো সামনে জন্মের দেখা দেখব আল্লাহ কইছে না দেখা দেখির মতি তো অনেক কিছু দেখলে ছবি পাগল হই কাফের মুশরিকরা আমার রাসূলের দেখি তো পাগল হইছে এটি জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে সিরাতুন নবীর আলোচনা হবে, নবীজির সিরাত বর্ণনা করার মতো যোগ্যতা দক্ষতা আমার মতো ছোট মানুষের নাই। কারণ আল্লাহ রাসূলের সূরা ছিল তিনটা, একটা ছিল সূরাতে বাশারি, সূরাতে মালাকি, সূরাতে হাদী। জোরে বলবেন সুবহানাল্লাহ। নবীজির তিনটা সূরা আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। তো হযরত জিবরিল আলাইহিস সালাম নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ। জিবরিল আলাইহিস সালাম বলেন, নবী বললেন, জিবরিল কাম সানাতুকা, তোমার বয়সটা কত? জিবরিল কয়, হুজুর আমার ডেট অফ বার্থ যে কত আমি জিবরাইল নিজেও জানি না, লা আদরি, আমি জানি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যে ডেট অফ বার্থ কত আমি কি জানি? নবী কয়, না তুমি একটু উদাহরণ দিয়ে একটা বলো, আল্লাহ যখন তোমাকে সৃষ্টি করলেন কোন সময় কি থেকে ঘটনাটা বলো। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন তাসমারে আমি জিবরিল দেখি একটা তারকা, বিশাল একটা তারকা আমি দেখলাম, ওই তারকাটা 70,000 বছর পর পর একবার করে উঠতো। কত হাজার বছর? 70,000 বছর পর একবার করে উঠতো ওই তারকাটা। আমি জিবরাইল আমার জীবনে 72,000 বার দর্শন করেছি। আল্লাহ হাবিব বললেন, জিবরাইল সেই তারকাটা কিন্তু এখন দেখতে পাও। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলি, যেদিন থেকে পৃথিবীতে আপনি তাশরীফ নিলেন, আল্লাহর কসম ওই দিন থেকে চতুর্থ আসমানে সেই তারকাটা আমি জিবরাইল দেখি না। আর জোরে বল সুবহানাল্লাহ।
ডাক দিলেন জিবরাইল ওই তারকাটা আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়েছিলাম। এই হলো আমার রাসূল। জোরবান সুবহানাল্লাহ। শরীয়তের কিছু কিছু আলেম শরীয়তের কটকটা মারফতে ফটফটা এরা কয় নবী 40 বছর নবুয়ত পাইছে। আরে 40 বছর নবুয়ত পাইছে এটা শরীয়তের কথা, কিন্তু আধ্যাত্মিক জগতে বিচার বিশ্লেষণ করলে দেখা যায় আদম হাওয়া মাটি পানি কাদার মধ্যে যখন সংমিশ্রণ ছিলেন নবী ওয়াজ করেন আমি তখনও নবী। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি 40 বছর বলি হইতো নবীকে তো আল্লাহ আগে নবী বানায় রাখছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাত থেকে নবীজি বেরিয়ে যাচ্ছেন। বেরিয়ে গেলে তো মাইশা নবীর চেহারায় তো লাইট ছিল যে আব্বা যতক্ষণ বসে থাকে আমরা মদিনা রাসূলকে দেখি নাই। আমার ভিতর থেকে যে ক্ষুধার হয় আমার মনে হয় ওইখানে মদিনা রাসূলের দিকে খেয়াল হয়। হাইরে সাহাবায়ে কেরাম তো এরকম করে আমার রাসূলকে সামনে করে বসে থাকতো। সুবহানাল্লাহ। মাইশা হুজরাত থেকে নবী বেরিয়ে যাচ্ছেন, তখন মাইশা নবীকে এত ভালোবাসতেন। আমি দেখছি মানিকগঞ্জের অনেক পীর ভাই পেটে ভোতা থাকে, তারপরে আব্বাকে দেখা মাত্র জোরবা পেশা পাইছে, তারপরে অনেকে একটু পরেই যায় আব্বার একটু দেখতে থাকে আছে কিনা একটু জোরে কর, আছে কিনা জোরে কর। অনেকে পেটে ভোতা লাগে, তারপরে চিন্তা করি এটা আব্বার একটু সময় দেই, আব্বার একটু দেখি কথা ঠিক আছে কিনা জোরে কর। কারণ কি এটা বেলায়েতের পাওয়ারফুল আল্লাহর ওলি সুবহানাল্লাহ। তো নবীজিকে মাইশা যতই দেখে ততই মজা, ততই ভালো লাগে, ততই মজা। তো মাইশার হুজরাত থেকে নবীজি বেরিয়ে যাচ্ছেন। মাইশা তখন চিন্তা করলেন নবী যখন বেরিয়ে যাবে আজকে একটা কাজ করি। কি? মাইশার উন্না দিয়ে নবীকে পেছালেন, উন্না দিয়ে পেছাইয়া উন্না দুইটা মাথা মাইশার হাতের মধ্যে রাখলেন। সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী তখন কিং বক্তব্য বিমূঢ় হলেন, বললেন আয়েশা। জি হুজুর। বলতেছিলাম উন্না দিয়ে পেছাইয়া রাখছেন, তখন আমি বললাম আয়েশা উন্না দিয়ে কেন পেছাইলেন? বলে হুজুর আপনারা যাইতে দিতাম না। তো নবী কয় আয়েশা রে, যে নবীকে আল্লাহ পাক এমন ভাবে তৈরি করছে, যে নবী যে আল্লাহ পাক এত সম্মান দিয়েছে, ওই নবীকে পৃথিবীর সাধারণ উন্না দিয়ে এটা পেছে বান্ধে রাখা সম্ভব হবে না, আটকান যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। না হুজুর পেছাইলেন আপনি বের হন তো দেখি। তো দেখা যায় উন্নার দুই মাথা মাইশার হাতের মধ্যেই পড়ে হয়েছে। আর মাইশার সঙ্গে নবী ডায়লগ কথাবার্তা শুরু করছে। উন্নার মাথা পড়ে রয়েছে মাইশার হাতে, উন্না ভেদ করে আল্লাহ রাসূল অপর প্রান্তে বাড়িতে চলে গেছে। আপনি জোরে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। মাইশা বলেন মা হাযার রাসূল, এটা কেমন রাসূল? উন্নার দুইটা মাথা আমি আয়েশার হাতের মধ্যে পড়ে রইল। আল্লাহ নবী বললেন আয়েশা লাস্তুকা হাতিমেন কোন, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের মতন কোন মানুষ না। এই জন্য নবী বলেন বৈস্তবাল মুসাল, আমি নবী পৃথিবীতে আমার মামিনার পেট মোবারক থেকে যখন পৃথিবীতে আসলাম, বৈস্তবাল মুসাল আমি মামিনার পেট মোবারক থেকে পোশাক পরে হেঁটে অবস্থায় এসেছি। মাত্র না, আমি নবীকে আল্লাহ খাতনা করে পৃথিবীতে পাঠাইছি। সুবহানাল্লাহ। কারণ আমার তো বাবা নাই, আমার কে খাতনা করবে? সুবহানাল্লাহ। এই জন্য পোশাক পরিহিত অবস্থা মানুষ আসলেন, খাতনা করা অবস্থা আসলেন। এমন নবী আমরা দেখি নাই। নবীকে দেখলে ছবিরা গুনাহগুলি মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের যারা দেখলে ছবিরা গুনাহ মাফ হয়ে যায়। এই জন্য আমি আপনাদের খোদার আহ্বান জানাবো, আমার মুর্শিদ কেবলা মানিকগঞ্জের মালিক আল্লাহর ওলির যদি মহব্বত যদি আপনার সিনায় থাকে,
বিলাইতে পাওয়ারফুল এই লাইনের সঙ্গে আপনার লাইনটা যদি তদুরিং লিঙ্ক হয়ে যায়, এটা যদি সংমিশ্রণ হয়ে যায়, আল্লাহর কসম দিয়ে বলি হাসরের ময়দানে এই মহব্বতের কারণে আপনিও বিশ্ব ওলির সঙ্গে জান্নাত আপনার নসিব হয়ে যাবে। তাহলে আমরা যে লাইনটা বলছি, পৃথিবীতে 126টি তরিকা চলতেছে, তার মধ্যে চিশতিয়া সাবিরের তরিকা হলো অন্যতম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আব্বা মাধ্যমে আমরা সবক আদায় করি। কিভাবে আদায় করি সবক? দেখেন, প্রথমে আমরা পড়ি কি আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, এই কথা বলে আমরা সূরা হাসরে কি আয়াত পড়ি? শেষের দিনটা আয়াত পড়ি। এটা মাগরিবে পড়লে 70,000 রহমতের ফেরেশতা তাকে সারা রাত পাহারা দিবে, তার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। তারপরে আমরা কি করি? দরুদ শরীফ, দরুদ শরীফ পড়ি না? দরুদ শরীফ একবার পড়লে 10টি রহমত নাযিল হয়। আর জুমাবার কেউ যদি 80 বার, আব্বা কইছে যে গরবার বছর 100 বার যদি কেউ জুমাবার দরুদ শরীফ পড়ে 100 বছরের জীবনে গুনাহ মাফ হয়ে যায়। কত সুন্দর প্ল্যান নিয়ে এই সবকটা তৈরি করা হয়েছে। দেখেন, তারপরে কি করি? দরুদ শরীফের পর কি করি? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা আমরা করি না? বেশি বেশি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করলে আল্লাহ পাক তাকে মুস্তাজাবুদ দাওয়া হিসেবে কবুল করে। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে? এর ডেফিনিশন কি? অর্থাৎ সে মুখ দিয়ে যে কথা বলবে, যে দোয়া করবে, আল্লাহ সেটি কবুল করে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মস্তবর আল্লাহর নবী ছিলেন। আমি কিছুক্ষণ মধ্যে সেই দিয়ে দিব। আমার হুজুর মাওলানা হারুন রশিদ সাহেব বলছেন, মুফতি সাহেব আর কিছু সময় আছে, বলতেছিলাম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করলে আস্তে আস্তে তাকে আল্লাহ একটা পাওয়ার দিবে। পাওয়ারটা কি? সে মুস্তাজাবুদ দাওয়া হবে। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে? মুস্তাজাবুদ দাওয়ার ডেফিনিশন কি? অর্থাৎ সে আল্লাহর কাছে যা দোয়া করবে তাই করবে। সুবহানাল্লাহ। তাহলে আস্তাগফিরুল্লাহ যা আল্লাহ আমাদের পড়াইতেছে, এটা কি লাভ হতেছে না লস হতেছে? আর বলে না লাভ হবে। তো ওই জামানায় ইমাম আহমদ ইবনে হাম্বল উনি তরিকতের কাজ করার জন্য, ইসলামের দাওয়াত প্রচার করার জন্য কোন এক শহরে চলে গেছেন। তো শীতের রাত মসজিদে আশ্রয় নিলেন। মসজিদের মুয়াজ্জিন ইমাম তাকে আশ্রয় দিলেন না, বললেন যে না, আপনি কোথেকে আসছেন, কি দেখে আপনাকে আশ্রয় দেওয়া যাবে না। উনি শেষ পর্যন্ত টুকলাটা যা ছিল সব নিয়ে শহরের দিকে যাচ্ছেন। তখন শহরে এক ব্যক্তি রুটি বানাইতেছে, রুটি সেকতেছে, খালি করতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা তুমি শুধু আস্তাগফিরুল্লাহ কও, আস্তাগফিরুল্লাহ কও, রুটি সেকো, আবার রুটি বানাও, তারপর খালি আস্তাগফিরুল্লাহ কও, কারণটা কি? কয়, আমি যতবার বেশি বেশি আস্তাগফিরুল্লাহ করার কারণে আল্লাহ পাক আমাকে একটা পাওয়ার দান করেছে। এটা জোরে বল সুবহানাল্লাহ। কি পাওয়ার? যে এই আস্তাগফিরুল্লাহ বেশি বলার কারণে আমি মুখটা যে মুনাজাতি করি সেই মুনাজাতি কবুল হয়ে যায়। ডাকতে বললেন, হুজুর এই পর্যন্ত যত মুনাজাত করেছি আমার আল্লাহ সব কবুল করেছেন, কিন্তু একটা মুনাজাত এখন আমার আল্লাহ কবুল করেন নাই। কোন মুনাজাত? বলে সে মুনাজাত হলো, আমি আশা করেছিলাম এই জামানার সবচাইতে বড় ওলি, সবচাইতে বড় আলেম ইমাম আহমদ ইমাম হাম্বলের চেহারা মুবারকটা দেখার জন্য আমি চাইছিলাম, কিন্তু আমি তাকে পাই নাই। তখন সঙ্গে সঙ্গে ইমাম আহমদ ইবনে হাম্বল ডাকতে বলেন, বাবা তোমার সে দোয়াটা আল্লাহ কবুল করেছেন, আমার নাম হলো ইমাম আহমদ বিন হাম্বল। নারে তাকবীর। তাহলে আব্বা আমাদেরকে যেভাবে সবকের ধারাবাহিকতা ট্রেনিং যেভাবে দিচ্ছেন, এতে সবকটা মানে লিসনটা খুব সুন্দর দিনাইতে চলে গেল। তারপরে আস্তাগফিরুল্লাহ করে কি বলি? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ
পবিত্র। অর্থাৎ আপনি যত সুবহানাল্লাহ বেশি বেশি বলবেন, আল্লাহ যেহেতু পবিত্র, তখন আল্লাহ ভাববেন আমার বান্দা যেহেতু পবিত্র হওয়ার জন্য সুবহানাল্লাহ কয়, আমার বান্দাকেও আল্লাহ পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহর পরে কি বলি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ কি? সমস্ত প্রশংসা আল্লাহ। আপনি যখন বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ প্রশংসা করবেন, জনসমাজ আল্লাহ পাক মানুষের মাধ্যমে আপনার প্রশংসা বাড়াইয়া দিবে। তারপরে কি করি? আল্লাহু আকবার। আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট, আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট। আল্লাহই সবচেয়ে বড়, আল্লাহই সবচেয়ে বড় মহান। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আপনি যখন বললেন আল্লাহু আকবার, আল্লাহই সবচেয়ে বড়, আল্লাহ যখন মহিমা গুণকীর্তন তারিফ প্রশংসা যখন করলেন, আস্তে আস্তে আল্লাহ পাক জনসমাজের মাধ্যমে মানুষের সমাজেও আল্লাহ আপনাকে বড় বানিয়ে দিবে। তারপরে কি বলি? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ মানে কে হয়? মাবুদ নাই। এই যে কালেমাটা আমরা পাঠ করি, তো মুসলমানকে আল্লাহ এটা কি সেন্স করে এগুলো একটা কালেমা দেন। সবাই তো অন্যান্য নবীরা এইভাবে করে আসছে। আল্লাহ কয় না, এটা সাততম আসমান জুড়ে এক পাল্লায় রাখলে লা ইলাহা ইল্লাল্লাহর জোরটার পাল্লার জোরটাই ভারী হয়ে যাবে। তাইলে আমাদেরকে যেভাবে সেকেন্ড সবক ট্রেনিং তালিম প্রশিক্ষণ দিচ্ছেন, এটা কি আমাদের জন্য খারাপ না? ভালো। তারপরে কি করি? এখন ইল্লাল্লাহ সেকেন্ডে তো অনেক ফতোয়া, কত দাম দেওয়া যাইতেছে, বেদাত হইতেছে, আছে কিনা বলে বল। এখন ইল্লাল্লাহ শব্দের অর্থ, ইল্লাল্লাহ কোন জায়গায় শুধু এটা ছাড়া না, কোন জায়গায় এটা ব্যতীত হয়। ইল্লাল্লাহ যেমন আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা যেহেতু আগে জিকির করে নিছি কি যে আমার কলবে আল্লাহ আছে, কিনা বলে বল। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর ওলিরা গবেষণা করে দেখেছেন, বেলায়েতের পাওয়ারফুল ওলিরা, খ্রিস্টান সাবিরার যারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট। শুনেন, সময় সংক্ষিপ্ত, আমি আর কথা বলবো না। আপনারা, আমি ছোট মানুষ, ইনশাআল্লাহ পরে সময় পেলে বলা যাবে। আমার হুজুরের নির্দেশ, আমি আপনার কাছে দোয়া চাই, আমি আপনার কাছে, আপনাদের কাছে দোয়া চাই। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমার অনেক আলেম ওলামারা আছে, তারপরে হামলাত হবে, আমার জন্য দোয়া করবেন। আমি ছোট মানুষ, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।